এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কি দিয়ে শুরু করবো আগে? আজকে একটা ইলিশ মাছ দিয়ে এই সরষে ইলিশ আনছো? সরষে ইলিশ আর বেগুন পুরাইছি কিন্তু বর্তমান ই করিনি। আর এই রেসিপিটাও মানে দেখাইনি, এই রেসিপি দেখাইছো না? মানে এটা রান্না করা দেখাইনি, কারণ কি লিখে এই যে আপনার মেয়ে অনেক ডিস্টার্ব করছে। অসুবিধা নাই, এখন হয়ে গেছে তো। আর এটা তো আপনাদের দেশের মানে আমাদের দেশে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভর্তা এটা। হ্যাঁ, এই যে মানে ভেন্ডি দিয়ে ভালো হয়েছে। ওকে, ভেন্ডি দিয়া ভর্তা, এটা বেগুনের ভর্তা। আর এটা কি কি মাছ এটা? রুই মাছ। রুই মাছ। রুই না ভাঙ্গাস? রুই 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 মাছ। হুম। আচ্ছা, আর এটা হচ্ছে ইলিশ মাছ। আচ্ছা, যাক। ভালো হয়েছে। এখন কি দিয়ে শুরু করবো আগে? আপনার ইচ্ছা পছন্দের আর কি। আমাদের কিন্তু দর্শক কিন্তু দেখতেছে। বেগুন বেগুনের ভর্তা দিয়া। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরু করি দর্শক, বেগুনের ভর্তা দিয়ে। তো নাও, তুমিও নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুপুরের খাবার খাইতাছি, রান্না করা শেষ। দুপুরের খাবার, রাতের খাবার আর সন্ধ্যার খাবার সব মিলে একসাথে খাইতেছি। খাইতাছি আর আসলে সারাদিন ব্যস্ততার কারণে ঠিক মতো খাবারটা খাইতে পারি না। দোকানে হালকা পাতলা নাস্তা খাইছি। লাস্ট আইবার আগে দোকানে মাল আইছে পরে পরে মালটা নামাই দেওয়ার পরে আসছে। আবার এদিকটা বাবুল ভাই ওখানে কই গেছে, সুরা পাইছে ঘুরে আইলাম। তো পুরা বেগুন ভর্তা টেস্ট করে হ্যাপি টেস্ট হয়েছে। আমি তো এই কথাটাই বলছিলাম, দেখো বেগুনটা পুরা করলে মজা হইতাম। একটা আলি আসবে বুঝছে? বই দিছে একটা আলি আসবে আইলে আইলে কি রান্না করবা? এদিকে দোষণ ভাই মনে কইছে আইবে। কালকে দোষণ ভাই আইলে আলি আইলে ভালোই অসুবিধা নেই, ছুটির দিন আছে। কালকে তো আমার ছুটি। কালকে আমার ছুটি, 3 বছর পরে আমি রবিবারে ছুটি কাটাবো। আপনাকে বাড়ির তো সবাই দেখবো ভিডিওটা, তখন না যে আপনি আম্মার মতো আমি বেলি বতটা শিখছি। আপনি আম্মার এখন আমার মতন হইতো না। আমার মতো না হইলো, কিন্তু আপনাকে দেশের যে বতটা বানাই আমাদের দেশের মতো ঠিক আছে, কিন্তু আমার মার মতো তো হইতো না। আচ্ছা, না হইছে কিন্তু কোন যে আমি বানাই খাওয়াইতেছি। তুমি যে বানায় খাওয়াইতেছো এটা তো আম্মা এবং আমাদের ফ্যামিলি সবাই জানে, আর আগে তো জানে। কিন্তু তারপর এটা কিন্তু বানান শিখছি এই যে এবার যে আমি আইছি আপনাদের বাড়িতে যে শিখে এটা এই কারণে। তুমি ঠিক আছে, তুমি বানানো শিখছো বা বানাইতেছো, আমাদের বাড়ির থেকে শিখে আইছো, কিন্তু মার মতন হইতো না। আমি আমার মতো তো আর হইতো না, কিন্তু খাওয়াইতেছি তো আমি বুঝে শেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই চামচে ইয়া কি সরিষা দিয়ে চামচ, এটা কিন্তু আমার কাছে না। না, এটা আমি বুঝে শেখ কইছি। যদি খাই মজা পান তাহলে আবার রান্না করে দিন, আর খাই না মজা পেলে আর রান্না না। এই চামচ সরিষা দিয়ে চামচ, এটা সবাই পছন্দ করে, শুধু আমি একলা না। আমাদের একটা বড় মগ, এটার মধ্যে আমরা সব দুজনে খাই। বেগুনের ভর্তা আজকে আসলে টেস্ট হয়েছে। আর পুরে করছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই খুব টেস্ট হয়েছে বেগুনের ভর্তাটা। যারা আমাদের চ্যানেলে আছেন বা দেখতেছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা। আসলে শখের বসে ব্লগ বানাইতাছি, শখের বসে ভিডিও আপলোড করতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার অল্প দিনে সাবস্ক্রাইব হয়েছে 1,000, প্রায় 100 জনের কাছাকাছি চলে গেছে। তো এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা করে নিয়েন, আশা করি ভালো লাগবো। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ সামনে ভিডিও আরো ভালো দিব, সুন্দর দিব। আর আমরা যে রান্না দেখাই এটা তো আমাকে খাওয়ার জন্য, এমন না যে আমি কোনো
মানে করতেছে কি ওরে রান্না শিখে এই ধরনের না, মানে আমাদের বাসায় যা আমাদের লাইফ স্টাইল এটা আর কি আমরা দেখাই। আসলে আমরা প্রবাসে থেকে যা করি তা আর কি দেখাই, আর এগুলো দেখাইতে গিয়ে আপনাদের প্রতি একটা ভালোবাসা থেকে গেছে। মোটামুটি অনেকেই দেখে ভিডিও, অনেক ধরনের কথাবার্তা বলে, ভিডিও বুঝতে কমেন্ট করে, তাতে ভালো লাগে, এই জন্য আর কি নতুন করে আবার ভিডিও করে দিই। শস্য দিয়ে ইলিশ আমার জানা মধ্যে অনেকে বেগুনের ভর্তা ভালোবাসেন, পুরা বেগুনের ভর্তা। আমি খালি বেগুনের পাতা দিয়ে খাইবেন, এটি খাইয়ে টেস্ট করবেন না। বলবেন তো পিরিট লাগবো, এটা আনতে ভুলে গেছো। আজকে দর্শকের সাথে কথা কইবা দেখে লেগে সব ভুলে গেছো কেন? দর্শকেরা তো তোমার ভালোবাসে না, দর্শকেরা তুমি ভালোবাসো কিছু। ভাই বোন সব বড় ভাই, সকল- ছোট ভাই। আমাদের চ্যানেলে যারা আছেন বা দেখতেছেন, ভাই বন্ধু আপুরা, আসলে আপনাদের একটু ভালোবাসার অপেক্ষায় আমরা আছি। ফাতিমা, দেখছেন আমরা খাওয়ার মধ্যে দিয়া আমাদের মেয়েরা ভুলেই গেছি গো। বুঝলে রে, আমি ধরে রাখছি কিন্তু ফ্যানটা বাড়াই তো, মাশাআল্লাহ ডালে আর গরমে ধরছে। মামা ভিন্ডি ভর্তা তো স্পেশাল হয়েছে, ফাতেমা যত স্পেশাল হোক আমার মার মতন হইতো না। আমার মা যে করে খাওয়াইতো এটার মতো হইতো না, এলা যতই সুন্দর করে বানায়। তারপরে তো আপনাকে দেশের খাবারটা যে বানাই খাই এই তো এটা ঠিক আছে, বিদেশের বাড়িতে নিজের ফ্যামিলির খাবারটা খাইতে পারতাছি, এটা হয়তো অনেকটাই স্পেশাল। ভিন্ডির ভর্তা গলা না দিলে কুচ করে নিচে যায়। সেই লিস্টে খাই দেখেন, এই ডিম আলাদা, ডিম ডিম আইতাছি সবাই নিম খাইতে খাইতে নামাজের সময় চলে যেতেছে, খিদাও লাগছে, এই জন্য খাওয়া শুরু করে দিলাম। আমাদের একটা বাজে অভ্যাস আছে, মধু নজনী আমার মেয়ে সহকারে একটা বাজে অভ্যাস, খাওয়ার মধ্যে যে 3 থেকে 4 বার পানি খাওয়া লাগে। আসলে খাওয়ানোর লেগে কথা বলতে পারতেছি না। আপনারা যারা আছেন আসলে বিদেশের বাড়িতে প্রবাসে, তো চলাফেরাটা একটু হিসাব কিতাবের মধ্যে করে, হিসাবের বাইরে চললে সমস্যা হয়ে যায়। এটা কিন্তু আপনার পছন্দের তরকারি, ভেন্ডি দিয়ে আসলে আমরাও হিসাব করে চলি, কিন্তু নিজের দোকান বা ব্যবসা বাণিজ্য চালাইবে যায়, অনেক সময় এতটা হিসাব করে পারি না। হুম। আমরা বাজে মধ্যে কোনো 5 টাকা খরচ করি না, আমরা যতটুকু বাসার মধ্যে এবং খানা দানা এতটুকুর মধ্যেই মোটামুটি। আমি যে এলাকায় আছি এলাকাটা হচ্ছে মুসলিম এলাকা, যে এলাকায় ব্যবসা বাণিজ্য করি এলাকা মুসলিম এলাকা, তো এখানে বাঙালিরা তেমন বেশি নাই, যতটুকু আছে মোটামুটি হিসাব করলে 1000 আনে কইব আর কি। তো আমার দেখা মতে বাঙালি ছেলেরা এই এলাকার মোটামুটি সবাই কাজে কর্মে ব্যস্ত, পয়সা থাকে কমে। এর মধ্যে যারা আছে
2-4 জন হয়তো বসা আছে, সবাই কাছে কাম নিয়ে ব্যস্ত। আমি দেখি। বল, শুনো। বাদ দাও, কিছু করতে হবে। ইলিশ মাছের সর্ষে ইলিশ মাছ নেবো, এটা নাকি? আমার নিতে হবে বড়টা, ছোট নিলে লাগবে গাইছে। বড়টা নিতে হবে। কি লাগবে? দাও। এরা তোমার দিতাম আজকে। খাবার খাইতেছে না জানি কি ওরা কেউ কি- ওটা একটু মিস করে খাওয়া লাগে এই হলো সর্ষে ইলিশ। এটা আমাদের দাম বেড়ে কম। গরম বেড়ে ইলিশ মাছই কম না হুম। কিরকম লাগে দিতে হবে না সত্যি কথা কেবেন মজা নেই হুম। হ্যাঁ তোমার- কর নাকি আস্তে করে বানিয়ে দিলে তোমার হাতে রান্না সবই মজা, বাট ওই যে কইলাম একটু আগে, সবই মজা, কিন্তু আম্মার সাথে না। না আমার ডাল মাছের তো তুলনা করা যায় না। আম্মা এলো মারলে না। ওটা কি ইলিশ মাছটা তাজা ইলিশ মাছটা বাংলাদেশে কে? ফ্রেশ ফ্রেশ লাগে না হুম। আর যদি তাজা দিয়ে রান্ধে তাহলে বুঝেন আর কত টেস্ট না, এটা তো মোটামুটি টেস্টি তাজা, ওই দিন না তাজা আনলাম। এটা আমার ওই বাংলাদেশ থেকে যাত্রী আসছিল, যাত্রীর সাথে এটা আনানো হয়েছিল আর কি। তো মাছটা একটু বড় সাইজের, 1 কেজির উপর আসছিল। ডিম হয়েছে আসলে আমাদের জন্য তো এটাই সোনার হরিণ। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কিন্তু ডিমের কারণে টেস্টটা মরে গেছে একটু কম। এটাও কিন্তু পছন্দের তরকারি আমি আমি একলা মানুষ, এত বলতে খামো না, যেটা খাই এটা তো বেশি বেশি খাইতে মন চায়। দিন শেষে খাবার মানে এক বেলা খাবার আমাকে আর রাত্রে আবার এই 2টা বাজে 3টা বাজে মানে আমাকে খাওয়ার কোনো ই নাই তারপরে আসলে ওটার ভিতরে ডিম আছে আবার। হুম, টেস্ট হয়েছে। তো কে কোথায় থেকে দেখতেছেন কিছু বলেন, বলেন না দিয়ে কিছু কিছু বলেন, কমেন্ট করে বলবেন নাকি? আপনারা তো সরাসরি বলতে পারতেন না, কমেন্ট করে বলবেন আর কি। দিন না, না খান একটু নাও। যদি জানতাম আগেকার মানে আর দুটো প্লেন রান্নার পরে একটা বয়সটা হাত মারে ভয় পান নাকি আমার দিয়েছো কে? আপনি খান যা দিতাম। একটা ইলিশ মাছ যখন 2 কেজি 1 কেজি 2.5 কেজি ডিপেন্ডেন্ট ডিম হয়েছে 2 কেজি ইলিশ এবার আইসছে। আমার কালকে বয়ে গেছে যে ভাই 2 কেজি ইলিশ আইসছে। আমার তো বাসায় ইলিশ না থাকলে আবার ইলিশের কথা কইতাম। 2 কেজি ইলিশ যেটা আইসছে, তো বার্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ না, কিন্তু এটা তো বাংলাদেশের ইলিশ। আরে বাংলাদেশের টেস্ট আছে মজা অন্যরকম ওটা তো বার্মার ইলিশ, বুঝেন? এই সর্ষে ইলিশটা ইন্ডিয়ানরা যে পছন্দ করে,
এখানে ইন্ডিয়া তো বাকি দিয়ে ইলিশ মাছ দিত না বলে হ্যাঁ ইন্ডিয়াতে ইন্ডিয়া যদি ইলিশ মাছ না দেয় তাহলে মনে করেন আমরা বাকি আমাকে আর ইলিশ মাছ সস্তা এমনি তো আমাকে বাজারে সবসময় ইলিশ মাছ উঠে খেলাম এতক্ষণ রান্না করছে আর একটা সাদের তরকারি রয়েছে না হয়েছে তোমরা মাথায় কাপড় দেখলি মনে করেন বাইরে বুঝিবা বুঝতে যাইবা ইলিশ মাছের একটা যন্ত্রণা কাটা বাসা লাগে এই যে দেখেন আমার মেয়ে খাবার খায় না খাবার না খায় খালি মানে হ্যাঁ সব কিছু নষ্ট করবি এই যে এই যে এই যে সবাই হাই দাও মামা হাই দাও এই যে হাই দাও এই যে নে তাহলে সরাও আরেকটু তরকারি এই তরকারি একটু নেই কিন্তু এখন এটা মাছ এত বড় মাছ নিতে পারতাম না না এমনি খাইতে না না এখন এত বড় মাছ নিতে পারতাম না বেশি খাওয়া লাগছি না বুঝতেই বল রাইতে খাম নেই পেটের একটু মাছ নেই আর ওটা ভেন্ডি নেই এই তাও তো এটা অনেক বড় আচ্ছা আমি দেখতেছি যদি লাগে নেবো না এখন আপাতত আমি ভিন্ডি নেই আমার ভিন্ডি আর দেশি লম্বা বেগুন আমার মায়ের হাতের রান্না কত যে পছন্দের ছিল আমার আর হয়েছে লাল শাক মা তোমারে মিস করি অনেক মিস করি যখন ওই খাবারগুলোর কথা মনে হয় লাল শাক আর হয়েছে ভিন্ডি আর দেশি বেগুন হ্যাঁ ঢাকা তো যখন যাইতাম তোর মায় ঢাকার যে গাড়ি থাকতো ওই রান্না তো রাখতো যাই হাত মুখ দিয়ে কুচুরে কুচুরে ফ্রেশে খাই লাইতাম হ্যাঁ কত মজা লাগতো বাট এখন যত মজা করি রান্ধে যত মজা করি তো এই মজা পাওয়া যায় না আর মায়ের হাতের মতো হয় না মায়ের হাতের মতো হয় না 13 বছর 14 বছর যাবত মায়ের হাতের রান্না মিস করতেছে তো দেখ আলহামদুলিল্লাহ আমার মা আলহামদুলিল্লাহ বাচ্চা আছে সুস্থ আছে বাড়িতে যদি যাই আল্লাহ যদি না হয় আবার খাইতে পারো মায়ের জায়গা বোনেরা দখল করে লাগছে বোনেরা রান্না বান্না করে ভিন্ডি তরকারি মজা হয়েছে ছোট ভাইয়ের বউ আছে ছোট ভাইয়ের বউ আছে রান্না করে আমি দেখে মা আলাদা করে রামতে রান্ধে এই আল্লাহ নেওয়া হয় যদি নেওয়া একবার যাইতে পারি মার হাতে রান্না খাওয়ানোর লেগা আর আব্বার হলে ঘুরবার লেগে মনটা চাই খালি আব্বার হলে খালি ঘুরো আর মার হাতে রান্না খামো বাস বেশি শখ নাই আর টাকা পয়সা সয় সম্পত্তি এগুলা কোনো কিছুর প্রতি লোভ নেই বাপ মা যদি থাকে যে কই দিনে যতটুকু ভালোবাসা থাকবে আরেকটু বাদ দিই না বাদ বেশি হয়ে গেছে না শেষ করেন যে ভেন্ডি তরকারি মজা হয়েছে ভেন্ডি তরকারি মজা হয়েছে কিন্তু পেট তো ভুল হয়ে গেছে সবকিছু মজা হয়েছে পেট তো ওভার হয়ে গেছে আজকাল নিয়ে দিবা বেটা আর কি ও খাওয়ার মতো আয়নি ও একবারই খাবার খায় না বাড়িতে কি করছে খাবারই খায় না ওকে ধন্যবাদ সবাইকে খাওয়া দাওয়া আমার শেষ আমি এখন ওইটা করবো নামাজের সময় হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়তে হবে